ইমাজিন করো তুমি ঘুমতে উঠছো ওইটা সেটা জাস্ট ইনস্টাগ্রামটা স্ক্রোল করানো শুরু করছো, ঠিক আছে? আর 5 মিনিটের ভিতরে তুমি বুঝে লেবে কি তা জানো নি? তুমি তোমার লাইফে কত বিচ্ছাই রইছো। ফর এক্সাম্পল, তোমার কোনো না কোনো বন্ধু গেছে গা ঘুরতো, কই না কই ঘুরতে গেছে গা। হ্যাঁ, তোমার কোনো না কোনো বন্ধু গাড়ি কিনা লাইছে, বাইক কিনা লাইছে। কেউ কেউ লাখে লাখে ইনকাম করতেছে, আর কেউ কেউ বডি ফ্লেক্স করতেছে। আর তুমি বই বই এটা লাইক করতেছো আর রিয়েলাইজ করতেছো যে তুমি কত পিচ্ছাই রইছো। এটা কি তা জানো নি? এটা হলো একটা সাইলেন্ট রোগ, ডিজিজ, যেটার আমরা কই ফোমো, FOMO, ফোমো। কখনো কথাটা হইলো হোয়াট ইজ ফোমো। ফোমো মানে কিতা? ফোমো মানে হইলো ফেয়ার অফ মিসিং আউট। তো সিম্পল ভাষায় কই যদি, এটা একটা ফিলিং যেটার মধ্যে আমরার মনে হয় যে আমরা বাদ দিয়া সেটা বাকি সবাই আমরা থেকে অনেক আগে যেতেছে গা, বা আমরা অনেক পিচ্ছাই রইছি, ঠিক আছে? তো এই ফিলিংটা আগেও আসলো, সবার ভিতরে আসলো, বাট এই জিনিসটা ওখানে সোশ্যাল মিডিয়ার কারণে দিনের পর দিন আরও বাড়তেছে। তো এক্সাম্পল দেওয়া কই যদি, তুমি আছে না ওখানে হইতে পারে হ্যাপি আছো, বাট তুমি যদি দেখো তোমার একটা ফ্রেন্ড অনেক ঘোরাঘুরি করতেছে আর তুমি জাস্ট বইয়া বইয়া আমার ভিডিও দেখতেছো ওখানে, তো তোমারও একটু স্যাড তো ফিল হইবই, ঠিক নি? ওখানে তুমি ভাবতেছো মনে ফোমো হয় কেরে, ঠিক আছে নি? তো ফোমো মানে একমাত্র একটি কারণ আছে যে তুমি তোমার ফুল লাইফে আরেকটা মানুষের একটা ছোট্ট একটা রিল, যেটার ভিতরে হ্যাঁ হ্যাঁ লাইফের ছোট্ট কিছু পার্টস রে মাছ করে সেটা একটা রিল বানাইছে, এই রিলটার লয় কম্পেয়ার করতেছো। একটা কথা মাথায় রাখো যে একটা মানুষ আছে না, জীবনও নিজের ফেলিয়ার আর অ্যাংজাইটি শেয়ার করতো না অনলাইনের ভিতরে, ঠিক আছে? এরা খালি শো করবো যে এরা সাকসেস শো করছে। ইনফ্যাক্ট আমিও আমার লাইফে অনেক ফেল হয়েছি, কখনো হইতাছি, বাট আমি কি কথা কইছি না, আমি নিজে নিজে ওই লেভেলে বইয়েছি না, ভিডিও বানাই না মনে করে লইছি। ফাক। তো এটা না, সরি। তো আমি যেটা ওখানে কইতে আসলাম এই কথাটা কই। হ্যাঁ, তো একটা মানুষ আছে না সবসময় নিজের ফেলিয়ার অ্যাংজাইটি কোনো সময় শো করতো না, খালি সাকসেস শো করবো, ঠিক আছে? তো হেরার সাকসেসের লগে নিজের লাইফে কম্পেয়ার করে কোনো মানেই নেই। আশা করি ফোমোর কনসেপ্টটা আমি বুঝাইতে পারছি, কিন্তু ফোমোর কারণে জানেন কি হইতাছে, আমরা লাইফ টোলটা আরও ডিস্ট্রয় হইতাছে। আমাদের কাছে যে জিনিসটা আছে এই জিনিসটা লয়ে সেটা আমরা হ্যাপি থাকতে পারতাছি না। ডেলি ইনস্টাগ্রামের ভিতরে নতুন নতুন জিনিস দেখতেছি, দেখে সেটা আমরা গোল চেঞ্জ করতেছি। আজকে এইটা হমো, কালকে এইটা হমো। তো নতুন নতুন বিজনেস আইডিয়া স্টার্ট করানোর কথা ভাবতাছি, বুঝছো নি? এটা সব হইতাছে হোমোর কারণে। আমরা রিলেশনশিপস খারাপ হইতাছে। ইনস্টাগ্রামের ভিতরে দেখবা ওখানের মা বাবা এমন বালা, হ্যাঁ, লাভড ওয়ান বালা, ফ্রেন্ডসটা তো একদম সেই। কিন্তু তুমি তোমার লাইফে দেখবা যে তোমার ফ্রেন্ডসরা এমন, তোমার লাভড ওয়ান এমন, তোমার মা বাবা তোমার লগে ভালোভাবে বিহেভ করে না, ইডিও এসে ঘরের ভিতরে একটা ঝগড়া শুরু হয়ে যাবো। টাকা পয়সা তো যাইতাছে, কারণ কি তোমার কাছে সাপোজ ধরো স্কুটি আছে, হ্যাঁ, আর তোমার বন্ধু বাইক কিনছে, এনফিল্ড কিনছে। ওর তোমার একটা ইচ্ছে হইব যে আমারও এনফিল্ড থাকবো, তো তুমি তোমার স্কুটি বেচছে সেটা এনফিল্ড কিনে কথা ভাববা, ঠিক নেই? তো ভাব, অনেকজন ভাববো, আমি সবার কথা হইতাছি না, অনেকজন ভাববো। তো ইহানো আজের আগামে টাকা নষ্ট হইতাছে। মেন্টাল হেলথের তো মা বই নইতে থাকবো, ইতা সারা জীবন বইতে থাকবো। সোশ্যাল মিডিয়া হইল গিয়ে সেটা একটা ট্র্যাপ। তুমি নিজেই কো কতবার দিনে এই মোবাইলটারে মানে অন করে সেটা বাই এনি চান্স যদি একটা ভিডিও সাইডা থাও ইনস্টাগ্রামের ভিতরে, কতবার তুমি তোমার লাইক চেক করো, কেউ কমেন্ট করছেনি, কেউ লাইক করছেনি, ইডি দিয়ে সেটা তোমার মাইন্ড পুরো ডাইভার্ট হয়ে যাবে যে লাইক যদি বেশি আয় আমি বেশি হ্যাপি, লাইক যদি কম আয় তাহলে তো মন খারাপ হয়ে যাবো। তো এই লাইকটি দিয়ে সেটা তোমার পুরা ব্রেন কন্ট্রোল হইতেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেমনে তৈরি হয় জানো নি? যে এমনভাবে তৈরি করা হয় যাতে কেউ যদি একবার ঢুকা জায়গা এটার ভিতরে, এটাতে যাতে বেরাইতে না পারে, স্ক্রোল করতেই থাকে যাতে, এমনভাবে সোশ্যাল মিডিয়াটা বানানো হয়েছে। আর যত তুমি সোশ্যাল মিডিয়ার ভিতরে কাটাইবা অতই বুঝবা যে না, কিচ্ছু তো মিস করতেছি লাইফের ভিতরে, মানুষ এত কিছু উল্টাইতেছে, আমি কিচ্ছুই করতেছি না, আমি বয়ে বয়ে স্ক্রোল করতেছি। তবেও তোমরা ছাড়তে পারতেছো না, কেন কি তোমরা এডিক্টেড ফোমোর ভিতরে, তখন আটকে রয়েছি, কিন্তু ফোমোর তখন বাইরেতাম কেমনে? মেন কথা শুনো, এটা আমিও জানি তুমিও জানো কেমনে বাইরান লাগবো ফোমোর থেকে, কিন্তু তুমি আবার শুনতে চাইতেছো দেখে আমি আবার কইতাছি, ঠিক আছে? সবচেয়ে প্রথম কথা, নিজে অন্য একজনের লগে কম্পেয়ার করুন বন্ধ হইরা তো, ঠিক আছে? আর আরেকটা হইল গিয়ে সেটা মোবাইলের স্ক্রিন টাইম কমো, নিজস্ব একটা গোল বানাও, বুঝছো? ফর মি, আমার লিগা এই চ্যানেলের ভিতরে আমি 100টা ভিডিও সারানোর গোল আছে, এমন টাইপের ভিডিও সারান, তারপরে একটা আমি কন্টিনিউ করুম। তো মোটামুটি এর দূরা করো, তাহলে দেখো যে আস্তে আস্তে তোমার লাইফ ইমপ্রুভ কেমনে করতেছো তুমি বুঝা লাইবা, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রেখো যে সবাই আছে না নিজের টাইম লাইনে চলবে,
বুঝছো? আর সবার টাইমলাইন ডিফারেন্ট। এমনও মানুষ আছে যে আমার থেকে হাই লেভেলে বইয়ে বইয়ে দেখতেছে ভিডিওটা, এমনও মানুষ আছে যে আমার থেকে নিচের লেভেলে দেখতেছে, ঠিক আছে? তো কম্পেয়ার করানোর মানে নেই, কম্পেয়ার করানোর মানে নেই। সাকসেসের মানে এটা না যে তুমি তোমার ১০০টা বন্ধুর থেকে আগাই রইছো। সাকসেসের মানে হলো তুমি কালকার যে এটা আসলা এটার থেকে আজগা তুমি ভালো আছো, বুঝছো নি? আজকে ইমপ্রুভ করছো, কালকার তুলনায় আজকে ইমপ্রুভ করছো। আমি আমার মুখের ল্যাঙ্গুয়েজটা কেমন জানি, বাট বুঝতেছো তো না? ইডই ঠিক আছে, বাই। আশা করি তুমি ফোমুরতে বেরিয়ে যাবে। গুড বাই। কালকে আবার দেওয়া হইব, নেক্সট ভিডিওতে আবার দেওয়া হইব। কালকে দেওয়া হইব না, কইতে পারতেছি না, নেক্সট ভিডিওতে আবার দেওয়া হইব। বাই।